আমাদের কাছে শুধু একটারই মূল্য আছে, এতদিন পোষ্য হয়ে জীবন কাটাবার মূল্য, যা এবার আমরা কড়ায় গন্ডায় উসুল করব মানুষের তৈরি করা সব জিনিস ভেঙে চুরমার করে দিয়ে। সরে যাও তোমরা, নয়তো মানুষদের পোষ্য বানাবার কাজটা আমরা তোমাদের দিয়েই শুরু করব। ভোলা দাদা, নন্দী দাদা, চলো। এইভাবে ওদের সাথে এখন তোমরা পারবে না। ওদের মাথায় এখন আগুন চড়ে আছে, আগে ওদের মাথা ঠান্ডা করতে হবে। একদমই তাই, আমাদের সবার আগে এই কাজটাই করতে হবে। কিন্তু কিভাবে জানি না, আর যতক্ষণ না জানতে পারছি আমাদের ওদেরকে আটকাতেই হবে। কারোর কোনো ক্ষতি হতে দেওয়া চলবে না। চল আমার সঙ্গে। সর্বনাশ! এখন এদের আমি পুনরায় আগের রূপে ফিরিয়ে আনবো কি করে? নইলে এরা যে আমাদের গোটা গ্রাম সহ সবার অনিষ্ট করবে। পারলাম না রে নন্দী, এই প্রথম আমি এই কৈলাসপুরের মানুষদেরকে বাঁচাতে পারলাম না। সমাজের এই শান্তশিষ্ট পশুরা যে কি করে এক একটা অসুর হয়ে গেল তা তো আমি বুঝতেই পারছি না। তাহলে আমি ওদের ঠিক করবোটা কি করে? মহেশ যে কি একটা গন্ধের কথা বলছিল, যা নাকে যেতেই নাকি এরা সবাই অসুরে পরিণত হচ্ছে। সেই গন্ধটাই বা কি, তাও তো বুঝতে পারলাম না। কি করে পারবো নন্দী দাদা? পশুদের ঘ্রাণ শক্তি যে মানুষের থেকে অনেক বেশি হয়। হয়তো এমন কোনো গন্ধ ওরা সত্যিই পাচ্ছে যা আমরা পাচ্ছি না। সে যাই হোক, আমরা তা না খুঁজে পেলে ওদের তো স্বাভাবিক করতে পারবো না। আর যতক্ষণ না ওরা স্বাভাবিক হবে ততক্ষণ ওরা এই তাণ্ডব চালিয়েই যাবে। তাই তো দেখছি, এখনো ওরা লোকালয়ের দিকে যায়নি, কিন্তু এরপর যখন ওরা লোকালয়ের দিকে যাবে তখন যে সাংঘাতিক কাণ্ড হবে। আচ্ছা ভোলা, তোর গায়ে তো অনেক ক্ষমতা, তুই ওদের মারছিস না কেন? মেরে পাট করে দে। দিতাম রে, যদি ওরা সত্যি সত্যি অসুর হতো, কিন্তু তা তো নয়। ওরা তো সত্যিই কেউ অসুর নয়, বরং কোনো একটা কারণে ওরা এতটা হিংস্র আর ওদের মধ্যে এত পরিবর্তন এসেছে। তাহলে ওদের মারলে যে ওই পশুগুলোরই লাগবে, তাই না? সত্যি ভোলা দাদা, এখনো এত কিছুর পরেও তুমি ওদের লাগার কথা ভাবছো? ভাবতে তো হবেই রে, আমি যে ভোলানাথের ভক্ত, আর ভোলানাথ আমাকে শিখিয়েছেন নিজের সুখের থেকে অন্যের দুঃখের কথা, কষ্টের কথা আগে চিন্তা করতে, তা নিবারণ করতে সচেষ্ট হতে। আমি তো সবসময় তাই করি, কিন্তু এবারেই শুধু ওটা নটো আর বিলাস না। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।